শাবান মাসের শেষ জুমায় যিনি আমাদেরকে সুস্থ রেখে হায়াত দিয়ে বাঁচিয়ে তার ঘরে আসা তৌফিক দান করলেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সামনে একটি মাস আসতেছে, মাহে রমজান। আমরা রমজানের প্রস্তুতি নিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস আগেই প্রস্তুতি নিতেন। রমজান মাস গুনাহ মাপের মাস, রমজান মাস ট্রেনিং এর মাস, প্রশিক্ষণের মাস। একটি মাস প্রশিক্ষণ নিয়ে বাকি 11টি মাস আমরা এভাবে চলার চেষ্টা করব। রমজানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছো, হে ঈমানদারগণ। কুতিবা আয় ফরিজা, তোমাদের উপর ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি অর্জন করতে পারবে। তাহলে রমজানের রোজা রাখলে, একজন রোজাদারকে দেখলে মুত্তাকি বোঝা যায় না, কিন্তু রোজার কারণে মুত্তাকি হয়। মুত্তাকি, তাকওয়া, এই সকল শব্দের অর্থ হলো ভয়, খোদা ভীরু, আল্লাহকে ভয় পাওয়া, আল্লাহর বিধানের সামনে মাথা নত করা, আল্লাহ নিষিদ্ধ কাজগুলোর প্রতি ভয় করা। যিনি ভয় করে চলেন তিনি মুত্তাকি। মুত্তাকি মানে পাগড়ি টুপি দাড়ি লাগিয়ে বড় জুব্বা পরে হাঁটলাম, ইসলামের বিধিবিধানের কোনো খোঁজ নেই, এটার নাম মুত্তাকি নয়। মুত্তাকি হলো সদা সর্বদা আল্লাহ তাআলার বিধান মেনে নেওয়া, তার শাস্তিকে ভয় পাওয়া, এর নাম মুত্তাকি। রোজা আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছিলেন, সমস্ত নবীদের পরে আল্লাহ তাআলা প্রত্যেক মাসে 3টি রোজা ফরজ করে দিয়েছিলেন। চন্দ্র মাসের 3 দিন, 13, 14, 15, এই 3টি রোজা তাদের উপরে ফরজ ছিল। এরপরে যত নবীরা এসেছেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাদের উপরে এই রমজান মাসের রোজাই ফরজ ছিল, 30টি ফরজ ছিল। হযরত মূসা আলাইহিস সালামের কওমের উপরে 40 দিন রোজা রাখা ফরজ ছিল। তাহলে রোজা শুধু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তা নয়, পূর্ববর্তী উম্মতদেরকেও দিয়েছেন। যে কথা আল্লাহ তাআলা বলেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কামা, যেই রূপ বলতে, তাহলে আমরা যেভাবে 30টি রমজান রাখি, রোজা রাখি, তাহলে আমাদের পূর্ববর্তী উম্মতেরাও 30টি রোজা রেখেছেন। এই আয়াতের বক্তৃতা এটা বোঝা যাচ্ছে। তাহলে রোজা রাখলে কি হবে?
লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখলে সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবে। আর একজন রোজাদার সে শুধু রোজাই রাখে না, সে যাবতীয় অনাহার, স্ত্রী সঙ্গম, যাবতীয় অন্যায় কাজ থেকে ফিরে থাকে। কি বলে রোজাদার ব্যক্তি? ইনি হলেন মুত্তাকি। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছেন, তিনি যারা রোজা রাখেন তাদেরকে 3 শ্রেণীতে ভাগ করেছেন। 1 নম্বর শ্রেণীর লোকেরা, তারা পানাহার থেকে বিরত থাকে এবং জৈবিক চাহিদা থেকেও বিরত রাখে নিজেদেরকে, এটা তিনি বুঝিয়েছেন। 2 নম্বর তিনি বলেছেন, ওই শ্রেণীর লোক তারা পানাহার থেকেও বিরত থাকে এবং তাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, সকল অঙ্গ প্রত্যঙ্গ অন্যায় কাজ থেকে বিরত রাখে। এরা মধ্যমপন্থী লোক। শুধু রোজাই রাখলো, সারাদিন উপবাস করলো, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ মুখ তার আচার ব্যবহার কিছুই পরিবর্তন হলো না, তাহলে তার অবস্থা এরকম, সারাদিন সে যেন না খেয়ে রইল, উপবাস রইল, তার এই রোজার কোনো ফায়দা নেই। 3 নম্বর শ্রেণীর কথা বলেছেন ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। 3 নম্বর শ্রেণীর তাদেরকে বলেছেন, তারা হলেন নবীগণ। তারা শুধু সিয়াম সাধনা পালন করতেন না, শুধু রোজাই রাখতেন না, তাদের অঙ্গ প্রত্যঙ্গ, তাদের দৈহিক চাহিদা, জৈবিক চাহিদা, সকল চাহিদা থেকে তারা বিরত রাখতেন তাদেরকে, এবং তাদের অন্তরকেও তারা তাদের অন্তরকেও রোজা অবস্থায় রাখতেন, তাদের অন্তরও রোজা রাখত। এই শ্রেণীর লোক হল নবীগণ, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম। এদের কথা আল্লাহ তাআলা বলেছেন। তাহলে একজন রোজাদার সে মুত্তাকি হতে পারে রোজার মাধ্যমে, যাবতীয় অন্যায় কাজ থেকে ফিরে থাকার মাধ্যমে সে মুত্তাকি হতে পারে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মাহে রমজান যখন উপস্থিত হয়, আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দেন, জাহান্নামের 7টি দরজা বন্ধ করে রাখেন, এবং শয়তানকে শিকলবদ্ধ করে রাখা হয়, যাতে মানুষ রমজান মাসে শয়তানি করতে না পারে। এটা তার উম্মতের প্রতি আল্লাহ তাআলার দয়া। তাহলে রমজান মাসেও মানুষ খুন খারাপি করে, শয়তানি করে, কারণ এর 2টি কারণ। রমজান মাসে মানুষ পাপ করে, এর 2টি কারণ আছে। 1 নম্বর কারণ হলো তার কুপ্রবৃত্তি ও বদ অভ্যাসের কারণে মানুষ পাপ করে। মানুষ 2টি কারণে গুনাহ করে, মানুষের অন্তরের কুপ্রবৃত্তি এবং বদ অভ্যাস থাকার কারণে মানুষ গুনাহ করে। 2 নম্বর কারণ হলো মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে মানুষ গুনাহ করে। যদিও রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে রাখেন, কিন্তু মানুষের অন্তরের কুপ্রবৃত্তি, মানুষের অন্তরের মধ্যে যে বদ অভ্যাস, সারা জীবন শয়তানি বদমাশি করেছে, এই বদ অভ্যাস ছাড়তে পারে না। এই না ছাড়ার কারণে এই সকল লোকগুলো রমজান মাসে রোজা রেখেও তারা গুনাহে লিপ্ত থাকে। তাহলে আমাদের দেশের রোজাদাররা কিভাবে রোজা রাখে চিন্তা করেছেন? আমাদের দেশের বেশিরভাগ রোজাদার এরকম, মানুষের সামনে দেখা যায় সে রোজা রাখছে, এরকম তার ভাবমূর্তি থাকে, কিন্তু বাজারে গেলে দেখা যায় যে সকল হোটেলগুলো খোলা থাকে দিনের বেলায়, এই সকল হোটেলে পর্দা টানানো থাকে, তাদের পা দেখা যায় সেখানে, তারা খায়। কেমন রোজাদার! এই সকল রোজাদার পুরুষেরা রমজান মাসে দিনের বেলায় পর্দা করে খায়। তাহলে এরা কেমন তাকওয়াবান! আর এরাই সমাজে সব থেকে বড় থাকে।
এরাই মাতবার সাজে, মাতুব্বর হয়। আল্লাহ নবীজি বলেছেন তাকওয়া কাকে বলে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবীজি বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখবেন না, আল্লাহ তাআলা তোমাদের চেহারার প্রতি তাকাবেন না, ওয়া আমওয়ালিকুম, তোমাদের সম্পদের প্রতি তাকাবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা দেখবেন তোমাদের অন্তর, ওয়া আমালিকুম, এবং তোমাদের কাজ। আল্লাহ তাআলা বান্দার চেহারাও দেখেন না, বান্দার সম্পদও দেখেন না, আল্লাহ তাআলা দেখেন বান্দার অন্তরটা কিরকম এবং তার আমলগুলো কিরকম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।